ধন্যবাদ। এবং আমি এতটাই আবেগাপ্লুত যে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব জানি না। সাহেব বললেন যে পেশাগতভাবে আমি বেশি পরিচিত, সেটা হয়তো ঠিক, কিন্তু আমি নিজের পরিচয় দিতে গিয়ে যে ডাক্তারি হচ্ছে আমার ডাল ভাতের জায়গা, আর সাহিত্য হচ্ছে আমার নিঃশ্বাস প্রশ্বাস। আমার জীবনের প্রথম রোজগার হচ্ছে এই শহর থেকেই লিখে। আমি 1976 সালে তখন একটা সুলেখা গল্প প্রতিযোগিতা হতো সারা ভারত জুড়ে বাংলা ভাষায়, সেটাতে প্রথম হয়ে 100 টাকা পেয়েছিলাম 1976 সালে। জীবনের প্রথম রোজগার। তারপরে লিখে রোজগার করিনি, কিন্তু অনবরত ছোট বড় পত্রিকায় লিখে চলেছি এবং সেটা কোথাও পৌঁছেছে কোথাও পৌঁছায়নি। আর এই অর্থে উকড়া হচ্ছে আমার জন্মভূমি নয়, পিতৃভূমি নয়, কিন্তু তার চেয়েও বেশি। কারণ জন্ম হয় হচ্ছে বাই লাভ, আর চাকরি ক্ষেত্র বিচরণ ক্ষেত্র সেটা হয় হচ্ছে বাই চয়েস। বাই চয়েস যখন হয় সেটা হচ্ছে অন্তরের গভীরে, অনেক গভীরে শেকড় জড়িয়ে থাকে। তা আমার বাবা সেরকম কলকাতার চাকরি ছেড়ে কলাভূমি চাকরিতে এসেছিলেন এবং দীর্ঘদিন ছিলেন অবসর নেওয়া পর্যন্ত। আর আমি এই উকড়া পিজি গার্লস স্কুল থেকে 1977 সালে মাধ্যমিক পাশ করি। তারপরে ডাক্তারি পড়া, সেগুলো আমার ব্যক্তিগত কথা। কিন্তু আজকের এই যে উৎসব কৃষ্ণ মৃত্তিকা, আমি 1982 সালের একটা কৃষ্ণ মৃত্তিকা হাতের কাছে পেলাম আসার সময়, সেটা সবাইকে একটু দেখানোর জন্য নিয়ে এলাম। আমার কাছে এরকম 1975 সাল থেকে আমি কৃষ্ণ মৃত্তিকায় লিখেছি। 1975 সাল মানে আমি তখন নবম শ্রেণী, আমি স্কুলে তখন প্রথম সারি। সেই সময় শচীন বন্দ্যোপাধ্যায়, যিনি আমার শচীন কাকু ছিলেন, তিনি হচ্ছেন বাবাকে ও লেখে বলে আমার লেখা নিয়েছিলেন, এবং এই সংখ্যাতেও আমার একটা গল্প আছে। আর তখন হচ্ছে উকড়া কেমন ছিল, খুব বিশদে যাব না, এটুকু তো আমরা জানি তখন মোবাইল নেই, ইন্টারনেট নেই, মেল নেই, আর ল্যান্ডলাইনও ঘরে ঘরে নেই, খুব অল্প জায়গাতে ল্যান্ডলাইন। সেরকম সময়তে এবং এত ব্যাগের ছাতার মতো লিটল ম্যাগাজিন নেই, কিন্তু তখন শচীন কাকু, শচীন বন্দ্যোপাধ্যায়, যিনি আমার বাবার সহকর্মী এবং বন্ধু ছিলেন, তিনি প্রায় একক প্রচেষ্টায় এরকম একটা পত্রিকা বার করে যাচ্ছে। আর সেই পত্রিকা যে কতখানি শক্তিশালী ছিল তার প্রমাণ করছে হচ্ছে আজকেই সুমিত এবং অন্য আরো যারা এই কৃষ্ণ মৃত্তিকা উৎসবের সঙ্গে জড়িত আছে তাদের সবাইকে, তাদের আমার অবনত মস্তকে প্রণাম। কারণ একটা যে কোনো জিনিস বিলুপ্ত হয়ে যায় হচ্ছে যদি তার পুনরুৎপাদন এবং পুনরুজ্জীবন না ঘটে। পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে, অনেক ভাষা, পালি ভাষা বিলুপ্ত হয়ে গেছে, শুধু হচ্ছে তাদের বারবার চর্চা হয়নি বলে, তাদের পুনরুৎপাদন হয়নি বলে, এবং পুনরুজ্জীবিত করা হয়নি বলে। সুমিত বন্দ্যোপাধ্যায়কে, সুমিতকে আমি দেখেছি হচ্ছে বোধহয় তার 2-3 বছর বয়স থেকে। সুমিতের মা আমার শ্রদ্ধা অঙ্কের দিদিমণি, যাকে খুব ভয় পেতাম, সেই অঙ্কের দিদিমণি। তাই সুমিত এবং অন্য আরো যারা এই কৃষ্ণ মৃত্তিকাকে পুনরুজ্জীবিত রাখার উৎসব নিয়ত করে চলেছে, তাদের ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। শুধু আমরা যেন এই যুদ্ধে সামিল হই, আমরা যেন এর সঙ্গে থাকি। খুব বেশি কথা বলবো না, আমি আর দুটো